নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল অডিও স্টোরি বাড়িতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা আর প্রতিটি পর্বের প্রতি অকুণ্ঠ সমর্থনই আমাদের এই দীর্ঘ পথ চলার শক্তি। পাহাড়ের কোল ঘেঁষে একলা মায়ের সেই সংগ্রাম আর অদম্য জেদ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আপনাদের অশেষ অনুরোধ আর আবেগকে শ্রদ্ধা জানিয়ে আজ আমরা নিয়ে এসেছি এই সিরিজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, নবম পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম পরিস্থিতির চাপে পড়ে মা যে চূড়ান্ত লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল তা তার জীবনকে এক নতুন অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজ ৯ নম্বর পর্বে আমরা দেখব সেই মেঘাচ্ছন্ন আকাশে কি কোনো আশার আলো ফুটে উঠবে, নাকি পাহাড়ের বুক চিরে নেমে আসবে নতুন কোনো ঝড়। আজকের এই পর্বটি আপনাদের জন্য হতে চলেছে এক চরম আবেগ আর রোমাঞ্চের সংমিশ্রণ। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের বিশেষ নিবেদন, একলা পথের লড়াই পর্ব ৯। কিংশুকে খুব ভালো লাগছে। ও তিতলির দিকে তাকিয়ে আছে শুধু। তিতলিও ওর গলা ধরে আছে আর হাসছে। তিতলি এবারে বলল, তুমি কেমন আছো আঙ্কেল? আমি একটুও ভালো নেই। কেন? তোমার সাথে দেখা হয়নি তাই জন্য, কিন্তু এখন ভালো আছি। তাই বুঝি? আচ্ছা, তুমি কি একা এসেছো? আমাদের স্কুল ছুটি হয়ে গেছে, তাই আমি একা একা চলে এসেছি এখানে। তার মানে তোমার মামাম জানে না তুমি আমার কাছে এসেছো? না। তুমি বলনি কেন মামামকে? তোমার কাছে এসেছি শুনলে মাম্মা বকবে, কিন্তু 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 আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই দেখতে চলে এসেছি। আমার কাছে এলে মামাম বকবে কেন? আমি কি দুষ্টু আঙ্কেল তিতলি? না 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 না, তুমি খুবই ভালো। আমি খুব ভালো। আচ্ছা, মাম্মাম তোমার উপরে এত রেগে আছো কেন গো? তোমাকে এত বকে কেন গো? তুমি কি করেছো বলো তো? কিংশুক কথাটা শুনে চুপ করে যায়, তারপর হেসে বলে ওঠে, আমি দোষ করেছি তো, তাই মামাম আমাকে বকে। তুমি কি দোষ করেছো? চলো তিতলি, তুমি আমার কাছে এসেছো জানতে পারলে মামাম তোমাকেই বকবে। বলো না, কি দোষ করেছো তুমি? আমি তোমার মামামের সাথে অনেকদিন কথা বলিনি, তাই রেগে আছে। তাই? কতদিন কথা বলনি? সে অনেকদিন। তাহলে তুমি মাম্মামকে সরি বলছো না কেন? ভুল করলে সরি বলতে হয়, জানো না? বলেছি তো, কিন্তু তোমার মামাম একটু বেশি রাগী তো, তাই বকেছে। হ্যাঁ, মাম্মাম খুব রাগী। আচ্ছা তিতলি, তুমি যে চলে এলে এইভাবে, মামাম তো খুঁজবে। চলো আমি তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। না না, স্কুলে এখন কেউ নেই, তুমি আমাকে এখানে ছেড়ে দাও, আমি একা একা বাড়ি চলে যাব। না না, সেটা হবে না, চলো আমি বাড়িতে দিয়ে আসি। না না না, তুমি যেও না, মাম্মাম দেখতে পেলে খুব বকবে। আমি আমি চাই না তুমি মাম্মামের কাছে বকা খাও। কিংশুক এবারে ওর গালে চুমু খেয়ে নিয়ে বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো তিতলি? হ্যাঁ, কিন্তু মাম্মামকে অনেক বেশি ভালোবাসি। জানি, তোমার মামাম খুব ভালো মেয়ে। আচ্ছা তিতলি, আমার কাছে এলে মামা বকবে কেন? মাম্মাম বলেছে তুমি ডক্টর, আর ডক্টররা খুব বিজি থাকে, তাই বেশি ডিস্টার্ব করতে না বলেছে। কিংশুকের মনটা খারাপ হয়ে গেল। ওরা কথা বলতে বলতে হাসপাতালের বাইরে চলে এসেছে। কিংশুক ভাবল, মেহুল এইভাবে মেয়েটাকে আমার থেকে সরিয়ে নিতে চাইছে। ওর উপরে আমার কোনো অধিকার নেই, আমি অধিকার দাবিও করিনি, কিন্তু জোর করে কেন এভাবে সরিয়ে রাখছে ওকে? এতে তো মেয়েটারই ক্ষতি হবে। তুমি চেষ্টা করলে তো পারলে না মেহুল। তিতলি সেই লুকিয়ে এসেছে আমার কাছে, কিছু একটা টান অনুভব করেছে বলেই এসেছে হয়তো, আর ভেতরে ভেতরে কষ্টও পাচ্ছে। জানি তোমার খুব রাগ আছে, কিন্তু মেয়েটার কথা ভেবে একটু নিজেকে বোঝাও প্লিজ। আঙ্কেল? তিতলি ওর গালে হাত দিয়ে ডেকে বলল, কি হলো তোমার? তিতলি চলো তোমাকে একটু এগিয়ে দিই। না 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 না, তুমি যেও না, মাম্মাম বকবে। আমি আজকে যাই, আবার বলে আসবো। আচ্ছা বেশ। কিংশুক বুঝতে পারছে মেহুলের আসার সময় হয়ে গেছে বলে তিতলি এমন ছটফট করছে। কিংশুক আবারও বলল, তুমি কি খেয়েছো তিতলি? টিফিনে কিছু খেয়েছো? মাম্মাম কেক বানিয়ে দিয়েছিল, কিন্তু খাইনি। কেন? রোজ রোজ কি কেক খেতে ভালো লাগে বলো? আমি চকলেট কিনে দিচ্ছি, তুমি রাস্তায় যেতে যেতে খেয়ে নিও। তিতলির ইচ্ছে করছে চকলেটটা নিতে, কিন্তু মেহুলের ভয়ে হ্যাঁ বলতে পারছে না। একটু ভয়ে ভয়ে বলল, মাম্মাম তো তোমার মাম্মাম জানতে পারবে না, তুমি এখানে দাঁড়িয়ে খেয়ে নাও। দাও আমি আনছি। হসপিটালের বাইরে ছোটখাটো কয়েকটা দোকান আছে, সেখানে চা, বিস্কিট, চিপস, চকলেট, ম্যাগি সবই পাওয়া যায়। কিংশুক দুটো বড় বড় চকলেট কিনে এনে বলল, এই নাও তিতলি, এখানে দাঁড়িয়ে খেয়ে নাও এটা। তুমি চলে যাও আঙ্কেল, মাম্মাম এবারে চলে আসবে। ভয় করো না, তোমার মাম্মাম দেখতে পাবে না, আমি সামনেই আসবো না। নাও এবার তাড়াতাড়ি খাওয়া শুরু করো। তিতলি একটা চকলেট নিয়ে খেতে শুরু করে। কিংশুক ওকে ওখানে রেখে আড়ালে চলে আসে, কিন্তু চলে যায়নি, দূর থেকে লক্ষ্য রেখেছে। একটু পরেই তিতলি দেখলো মা আসছে, সাথে সাথে আধ খাওয়া চকলেটটা মুড়ে ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর ভালো মানুষ সেজে গুটিয়ে গুটিয়ে পায়ে মাম্মামের দিকে এগোলো, যেন কিছুই হয়নি। কিংশুক দূর থেকে মেয়ের পুরো কাণ্ডটাই দেখছে। মনটা খারাপ হয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে এক ঝাঁক রঙিন প্রজাপতি ওর মনে উড়ে বেড়াচ্ছিল। ওর হঠাৎ মনে পড়লো, আরে তিতলি মানে তো প্রজাপতি, ভুলেই গেছিলাম। মেয়েটা বেশ পাকা আছে, কেমন সুন্দর ম্যানেজ করেছে। তিতলি তোমার মতো দেখতে হলেও স্বভাবটা আমার মতোই হয়েছে। কালকে আবার তিতলি আসবে,
আমার ওকে সবসময় দেখতে ইচ্ছে করছে। কিংশুক কিছুটা দূরে দাঁড়িয়ে তিতলি আর মেহুলকে দেখতে থাকে। মেহুল রাস্তায় তিতলিকে দেখে অবাক হয়, আবার রেগেও যায়। কাছে এসে বলে, এ কি, তুমি আবার একা একা এসেছো? আমি এত করে বারণ করা সত্ত্বেও তুমি বেরিয়ে এলে? কলটা ছুটি হয়ে গেছে, সবাই চলে গেল, আমার একা একা ভালো লাগছিল না। তাই বলে এভাবে একা একা চলে আসবে? তোমাকে নিয়ে যে আমার চিন্তা হয় সেটা তুমি বোঝো না? তিতলি চোরের মতো মায়ের পাশে হাঁটছে, বেশি কথা বলছে না। ও শুধু ভাবছে, যদি মাম্মাম বুঝে যায় আমি চকলেট খেয়েছি তাহলে আর আসতে দেবে না, তাই মাম্মামকে কিছু বলবো না, এভাবেই রোজ আসবো। কই কই আঙ্কেল তো বিজি নয়, আমার সাথে তো গল্প করলো কত, তাহলে মাম্মাম কেন বললো আঙ্কেল বিজি থাকে? পরের দিন সকালে তিতলি স্নান করতে গেছে। ওকে গরম জল দিয়ে মেহুল ওর স্কুলের বই খাতাগুলো গুছিয়ে রাখছিল। টিফিন বক্সটা খুলতেই দেখলো কেকটা রয়ে গেছে। মেহুল একটু বিরক্ত হয়ে বলল, উফ, কালকে টিফিনটা পুরোটাই ঘুরিয়ে এনেছে, কিচ্ছু খায়নি। এই মেয়েটাকে বললেও না কথা শোনে না, সব সময় খালি ওই ঝাল ঝাল নুডলস, আলু ভাজা, ওই সব খাবে। ভালো বিস্কিট বা ফল বা কেক একটা কিচ্ছু দাঁতে কাটবে না। উফ, মেহুল বই গোছাতে গোছাতে বকে যাচ্ছে। একেবারে বাবার মতো স্বভাব পেয়েছে। বাবা যেমন ছিল, কোনো মিষ্টি খেতে চাইতো না, শুধু ঝাল টক এইসব খেত। মেয়েটাও ঠিক তেমনই হয়েছে। হঠাৎ কিংশুকের কথা ভাবতেই মেহুল চুপ করে বিছানায় বসে পড়লো। বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠছে। ওর যেন সারা শরীর অবশ হয়ে যায়। সেদিন কিংশুকে এতগুলো কথা শুনিয়েছে বলেই তো ও আমাকে আর কোনো হিন্টস না দিয়েই চলে গেছে। আমি নিজেও কতবার ভেবেছি ওর কথা আর ভাববো না, কিন্তু পারছি কই। অজান্তেই কতবার ওর কথা ভেবে ফেলছি, ওকে উদ্দেশ্য করে কথা বলছি। এই 6টা বছরে কিংশুক আমাদের সাথে ছিল না, তাই ওকে পাওয়ার কোনো আশাও ছিল না। আশা না করেই জীবনে বাঁচতে চেয়েছি, কিন্তু ওর সাথে দেখা হওয়ার পরে মনে হচ্ছে কিছুটা হলেও আমাদের জীবনে বদল ঘটেছে। তিতলিকে ও ভালোবাসে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। স্কুলে ছাড়তে যাওয়ার সময় আমিও তাকাবো না ভেবেও হসপিটালের মধ্যে তাকাই, যদি তোমাকে এক ঝলক দেখতে পাই। সেই আশা, তোমাকে দেখার ইচ্ছে আমার সারা জীবন থেকে যাবে কিংশুক। মেহুল কিছুক্ষণ এইভাবেই চুপচাপ বসে রইল। কিংশুকের কথাটা ভাবলে কাজ করতে ইচ্ছে হয় না, আবার সব সময় ওর কথাটা ভাবতে ইচ্ছেও করে। তিতলির যে মন খারাপ সেটা আমিও জানি। এই কদিনে খুব জড়িয়ে পড়েছ, মুখে হাসি নেই, আগের মতো আমার সাথে বক বক করে না, হয়তো রেগে আছে আমার উপরে। কিন্তু আমি কি করতে পারি? তোমার থেকে জোর করে সরিয়ে এনেছি তো, তাই হয়তো এমন করছে। থাক, আস্তে আস্তে ঠিক সরে যাবে আমি জানি। দুদিন মুখ ফুলিয়েছিল, তবে কাল থেকে দেখছে একটু স্বাভাবিক আছে, হাসছে, কথা বলছে। কিংশুকে দেখার ইচ্ছেটা আস্তে আস্তে ওর মধ্যে থেকে চলে যাচ্ছে। যাক, ওই ঝামেলায় আমি আর চলাতে চাই না। মেহুলের হুঁশ ফিরতেই আবার উঠে ব্যাগ গোছাতে শুরু করলো। হঠাৎ চোখে পড়লো কি একটা যেন চকচক করছে। ব্যাগে হাত ঢুকিয়ে ওটা বের করে আনলো মেহুল। এটা কি চকলেট? তিতলির ব্যাগে কোথা থেকে এলো? মেহুল ভালোভাবে দেখলো ওটা একটা আধ খাওয়া চকলেট এবং আরো একটা গোটা চকলেট তখনও আছে ব্যাগের ভেতরে। ও ভাবলো, এই চকলেট আমি তো কোনোদিন ওকে কিনে দিইনি। কমপক্ষে 40-50 টাকা দাম হবে এটা। তিতলিও নিজে কখনো এগুলো কিনবে না, কারণ ওর কাছে এত টাকাই থাকে না। তাহলে কোথা থেকে পেল? স্কুলের কোনো বন্ধু দিয়েছে? কিন্তু এত দামি চকলেট? মেহুল প্যাকেটটা হাতে নিয়ে এদিক ওদিক করে দেখছে। এবারে জোরে একবার ডেকে উঠলো, তিতলি! আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। মেহুল বুঝতে পারছে না চকলেট কোথা থেকে এলো। হঠাৎ ওর একটা কথা মনে পড়ে গেল। কাল তিতলিকে হসপিটালের বাইরের একটা দোকানের সামনে তো দেখেছিলাম। ওখানে দাঁড়িয়ে ও নিশ্চয়ই চকলেট কেনেনি। তাহলে কি কোনোভাবে কিংশুকের সাথে দেখা হয়েছে ওর? ওই কি কিনে দিয়েছে? কথাটা ভেবেই মেহুল সাথে সাথেই রাগে একেবারে ফুঁসে ওঠে। বিড়বিড় করে বলতে থাকে, আসুক তিতলি, আমি দেখি সাহসটা কার হলো, কিংশুকের নাকি তিতলির? আচ্ছা, কিংশুক কি ওর স্কুলে গিয়েছিল নাকি তিতলি নিজেই চলে এসেছে ওখানে? আমাকে লুকিয়ে এইসব তাহলে হচ্ছে। তাই বলে কাল থেকে মেয়ের মুখটা এত হাসি হাসি কেন? এই তিতলি! তিতলি স্কুলের জামা পরেই ঘরে ঢুকলো। মেহুলের হাতে চকলেটটা দেখে একটু ভয় পেয়ে যায় ও। মেহুল চকলেটটা দেখিয়ে বলল, এটা কোথায় ছিল তিতলি? গতকাল আঙ্কেল দিয়েছিল, তারপর খেতে খেতে তুমি চলে এলে, তাই আমি ব্যাগে রেখে দিয়েছিলাম। তিতলির মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ও এবারে ভাবছে, মাম্মাম তো দেখে ফেলেছে, এবার কি হবে? মাম্মাম আঙ্কেলকে বকবে নাকি? মেহুল গম্ভীর হয়ে বলল। এদিকে এসো তিতলি। তিতলিও গুটি গুটি পায়ে মেহুলের কাছে এসে দাঁড়ালো। আবার সেই চোখ পিটপিট করছে। মেহুল এবার প্রশ্ন করলো, বলো এটা কোথায় ছিল? কে দিয়েছে তোমাকে? তিতলি
চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। বলো কে দিয়েছে, সত্যি কথা বলো। কিংশুক আঙ্কেল দিয়েছে তাই না? কাল তাহলে তোমার সাথে আঙ্কেলের দেখা হয়েছিল, আর সেটা তুমি আমাকে বলনি কেন? তিতলি আর একটা উত্তর দিল না, চোরের মতো মায়ের দিকে তাকিয়ে রইল। মেহুল হাতটা ধরে কাছে টেনে এনে বলল, তিতলি, আমাকে কেন বলনি তুমি? কথা না বললে কিন্তু মার খাবে আমার কাছে। বলো, কখন তোমার সাথে আঙ্কেলের দেখা হয়েছিল বলো। আমি আঙ্কেলের কাছে গিয়েছিলাম। ও, তার মানে স্কুল থেকে বেরিয়ে আসার এই কারণ? আঙ্কেলের সাথে দেখা করবে বলে চলে এসেছো একা? আমি যে তোমাকে বলেছি আঙ্কেল বেঁচে থাকে, ওনাকে ডিস্টার্ব করবে না, তুমি আমার কথাটা শুনলে না তাই তো? কই আঙ্কেল বেঁচে থাকে কোথায়? আমার সাথে তো অনেক গল্প করলো, কত আদর করলো, তারপর চকলেটটা কিনে দিয়েছে। তাই কাল থেকে মুখটা এমন হাসি হাসি করে ঘুরছো তুমি? মাম্মামের কথাটা তুমি শুনলে না তো? আমাকে না বলে গেছো, আর কাল থেকে আমাকে একবার বলনি পর্যন্ত। তুমি তোমার মাম্মামকে তার মানে একটু ভালোবাসো না তাই না তিতলি? তুমি এরকম কেন বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি মাম্মা, কিন্তু আমার আঙ্কেলের সাথে দেখা করতে ইচ্ছে করছিল, তাই চলে গিয়েছিলাম। তুমি আঙ্কেলকে বকবে না, আমার কষ্ট হয়। আর মাম্মামের যে কষ্ট হয় সেটা কেন বুঝলে না বলো তো? তোমাকে বলে তুমি বকবে, তাই বলিনি। মেহুল কিংশুকের উপরই রেগে গেল। ওর আর ভালো লাগছে না। ও ভাবছে, এতবার করে বলেছি আমাদের জীবন থেকে সরে যাও সরে যাও, তবুও বারবার তুমি আসতে চাইছো কেন? এতদিন তো জানতেই না যে তোমার একটা মেয়ে আছে, তাহলে এখন এত দরদ কেন? আবার আমাকে লুকিয়ে দামি দামি চকলেট কিনে দিয়েছো, এই জন্য কেকটা খাইনিও। তুমি কি আমার থেকে ওকে তার মানে সরিয়ে নিতে চাইছো কিংশুক? না না না, আমি সেটা কোনোদিনও হতে দেবো না। মেহুল আর তিতলিকে কিছু বলল না, চুপচাপ শুধু রেডি করে দিল। স্কুলেও নিয়ে গেল আর সিকিউরিটিকে বলে এলো, স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাক বা তিতলি অসুস্থ হয়ে পড়ুক, ওকে যেন একা না বেরোতে হয়। আমি এলে তবেই যেন ছাড়া হয় ওকে, একটু দেখবেন প্লিজ। এরপর 2 দিন কেটে গেছে। মেহুলের শাসন আরো কড়া হয়ে উঠেছে। তিতলিকে এক মুহূর্ত চোখের আড়াল করছে না। ওর সবসময় মনে হচ্ছে মেয়েটাকে কেউ কেড়ে নেবে ওর থেকে, ওকে একা করে দেবে। অন্যদিকে কিংশুক 2 দিন পর পর অপেক্ষা করছে যদি মেয়েটা আসে, কিন্তু ও বোঝে মেহুলের চোখ এড়িয়ে আসাটা অসম্ভব। ও চিন্তা করে, বাচ্চা মেয়েটাকে এভাবে আটকে রেখে ঠিক করছে না মেহুল। ও একটা অবসেশনে ভুগছে। আমার মেয়ে করে নিজেই পাগলামি করছে। আসলে অনেকদিন কারো ভালোবাসা না পাওয়ার জন্য মেহুলের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হয়ে গেছে, আর সেটা বাচ্চাটার উপরে চাপিয়ে দিচ্ছে। কিন্তু বুঝতে পারছে না এতে মেয়েটারই ক্ষতি হচ্ছে। কি করব আমি? একবার কি দেখা করবো ওদের সাথে, মেহুলকে বোঝাবো? আবার রেগে তো যাবেই। সে যাক, একটু না হয় কথা শুনবো, কিন্তু ও যেটা করছে বাচ্চাটার উপরে সেটা ঠিক নয়। তিতলি মানসিক প্রেসারে আছে, এর ফল মারাত্মক হবে। তিতলিকে আটকে রাখতেও পারবে না, যেভাবেই হোক আবার আসতে চেষ্টা করবে আমার কাছে। কয়েকদিন আবার এইভাবেই কেটে গেল। তিতলিকে মেহুল এতটা ঘিরে রেখেছে যে ও হাঁপিয়ে উঠেছিল। এদিকে কিংশুক নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখলেও বারবার বাচ্চাটার জন্য মনটা ছটফট করে উঠছে ওর। কাজের ফাঁকে কতবার রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে তার কোনো ইয়ত্তা নেই। একবার যদি তিতলিকে লুকিয়ে দেখা যায়, দেখেওছে একদিন মেহুল ওর হাতটা শক্ত করে ধরে নিয়ে যাচ্ছিল। কিংশুককে মেহুল দেখেনি, কারণ কিংশুক যেখানে দাঁড়িয়েছিল মেহুল ওকে দেখতে পাবে না। তবে তিতলি যে হসপিটালের সামনে এসে ছটফট করছিল সেটা কিংশুক দেখেছে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে একবার মেহুলকে বলে, তুমি ওকে এভাবে আমার থেকে সরিয়ে নিও না প্লিজ, এত ঘিরে রেখো না। আমি তো দাবি করছি না নিজের মেয়ে বলে, এমনকি অধিকারও ফলাচ্ছি না। শুধু একবার আসতে দাও আমার কাছে। কিংশুক জানে এই কথাগুলো শুনলে মেহুল রেগে যাবে, বাচ্চাটার উপরে আরো চোটপাট করবে, তাই ওর মুখোমুখি হতে পারছে না। কিংশুক এবারে একটা বুদ্ধি বের করলো। আচ্ছা, তিতলির সাথে কি একবার স্কুলে গিয়ে দেখা করে আসবো? মাম্মা কেন আমাকে আঙ্কেলের সাথে দেখা করতে দিচ্ছে না? তিতলি মুখে কিছু না বললেও মনে মনে দুঃখ পেয়েছিল। ও বারবার ভেবেছে, আঙ্কেল তো বিজি নয়, আমি দেখেছি কত গল্প করে, সব সময় বলে মাম্মাম ভালো মেয়ে। তাহলে মাম্মাম কেন লেগে আছে আঙ্কেলের ওপরে? এত কেন বকছে? আমাকে চকলেট গুলোও খেতে দিল না। তারপর থেকে আমি আর একদিনও দেখা করতে পারছি না। সিকিউরিটি দাদু ছাড়লোই না আমাকে, বললো ম্যাম বকবে গেটের বাইরে গেলে। আঙ্কেলকে হসপিটালের সামনেও দেখতে পাই না। ধুর, আসলে আঙ্কেল ও মাম্মামকে ভয় পায়, দেখলে লুকিয়ে পড়ে। কিন্তু আজকে আমি দেখা করবই। কিন্তু কি বলে বেরোবো স্কুল থেকে? তিতলি ক্লাসে বসে ফোন দিয়ে আঁটতে শুরু করে। কিছুক্ষণ পরে একটা বুদ্ধি চলে আসে মাথায়। সাথে সাথে তিতলি ক্লাস করতে করতে বেঞ্চিতে শুয়ে পড়লো পেটে হাত চাপা দিয়ে। ওর পাশে যারা বসেছিল তারা সবাই জিজ্ঞেস করলো, আরে আরে তিতলি, তোর কি হয়েছে? ও ও খুব খুব পেটে ব্যথা করছে। ক্লাসে কিছু একটা গোলমাল হচ্ছে বুঝতে পেরে যিনি ক্লাস টিচার ছিলেন উনি এগিয়ে এলেন। এসেই লক্ষ্য করলেন যে একটা জায়গায় মেয়েগুলো জটলা পাকিয়েছে আর কথা বলছে। উনিও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে? কিছুটা কাছে এগিয়ে যেতেই দেখলেন তিতলি শুয়ে আছে। একে তিতলি, কাঁদছো কেন? অন্য একটা মেয়ে উত্তর দিল ভিড়ের মধ্যে থেকে, ম্যাম তিতলি খুব পেটে ব্যথা করছে। সে কি, পেটে ব্যথা করছে? কি খেয়েছো তুমি তিতলি? আমি কিছু খাইনি। সকাল থেকে কিছুই না খেয়েছো, এই জন্য তোমার পেটে ব্যথা করছে? আচ্ছা, কি টিফিন এনেছো? সেটা একটু খাও, জল খাও। এই, তোমরা ওকে নিয়ে আসো তো। না না, আমার পেটেও ব্যথা করছে, বুকেও ব্যথা করছে। আমি
আমি শুতে পারছি না। ও বাবা, কি ব্যথা করছে। ক্লাস টিচার দুজন স্টুডেন্টকে পাঠিয়ে পাশের ক্লাসের ম্যামকে ডেকে আনলেন। সবাই চিন্তায় পড়ে গেল। তিতলি যন্ত্রণায় ছটফট করছে। ওকে সবাই মিলে স্টাফ রুমে নিয়ে আসে, চোখে মুখে জল দিচ্ছে, জল খাওয়াচ্ছে, কিন্তু তিতলি একই রকম ভাবে পেটে হাত চাপা দিয়ে শুয়ে আছে। ম্যাম এবারে বলে উঠলো, এবারে তাহলে আমাদের তিতলির মাকে জানানো উচিত। মেয়েটা তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, ওর মাকে খবর দিতে হবে এখনই। হ্যাঁ সেটা তো ঠিকই কথা, কিন্তু একটা কাজ করলে হয় না? কাছেই তো হসপিটাল, আমরা বরং ওকে ওখানে নিয়ে যাই, আর তারপর ওর মাকেও জানিয়ে দিই। না হলে যদি সত্যি কিছু হয়ে যায়, আগে থেকেই আমাদের একটু প্রিকশন নেওয়া উচিত, তাই না? তিতলি চোখ পিটপিট করে দেখছিল। ও বুঝতে পারছে এবারে ওকে হাসপাতালে নিয়ে যাবে। ও মুখটা যতটা সম্ভব করুণ করে বলল, আমি হসপিটালে যাব। ও বাবা রে, আমার খুব পেট ব্যথা করছে, বুকেও ব্যথা করছে, আমি আর পারছি না। আমার ওখানে নিয়ে চলো। হ্যাঁ তিতলি, বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। একটু দাঁড়াও দাঁড়াও, তোমার মাকে জানিয়ে রাখি, তারপরেই নিয়ে যাচ্ছি। না না না, তিতলি আরো ছটফট করে বলল, মাম্মা পরে জানাবে, আমি ওখানে দেরি করে দেবো। ওখানে আঙ্কেল ডাকে, আমি ওর কাছেই যাবো। কার কাছে? কিংসুক আঙ্কেলের কাছে। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। তিতলি এমন ছটফট কাটাকাটি করছিল যে স্কুলের একজন ম্যাম ওকে নিয়ে গেল হাসপাতালে। ক্লাসের সবাই ছোট, তাই কাউকে নেওয়া হয়নি। তিতলি এই সুযোগটাই খুঁজছিল। ও জানে স্কুল থেকে বেরোতে পারলেই আঙ্কেলের সাথে দেখা করা যাবে, আর তাই এই বুদ্ধিটা ক্লাসে বসেই বের করেছিল। ও ভেবেছে আজকে আঙ্কেলের সাথে দেখা করবো আর অনেক খেলা করবো। তিতলির স্কুল ছুটি হতে এখনো অনেকটা বাকি, তাই মেহুল বাড়ির কাজগুলো এগিয়ে রাখছিল। কয়েকদিন একটু রেগে আছে। তিতলির সাথে কথা বলছে, জড়িয়ে নিয়ে শুয়েছে, কিন্তু খেলেনি। তিতলি আসলে একা, তাই সব সময় খেলতে চায়, কিন্তু মেহুল কাজের চাপে খেলতে সময় পায় না। ও ভেবেছে আজকে অনেকটা সময় খেলবে তিতলির সাথে। না বলে কিংসুকের সাথে দেখা করার বিষয়টা মেহুলকে খুব কষ্ট দিয়েছে। বাচ্চা মেয়ে বলে তিতলিকে বেশি বকেনি, বেশি বকলে যদি কান্নাকাটি করে, তাই কিংসুকের বিষয় বেশি বলেনি। হয়তো একটা টান থেকেই চলে গেছে ও। মেহুলের মনে হলো, আমি জানি কিংসুক আমাকে ভুল বুঝবে, বুঝুক। কে কি বুঝলো সেটা নিয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। কিংসুক আমাকে স্বার্থপর, খারাপ, যা ইচ্ছে ভাবুক, আমি আমার মতোই থাকবো। আমি যে এতদিন ওকে না দেখেই থেকেছি, ওকে পাশে পাইনি, তার কষ্টটা কে বুঝেছে? আর এখন দুদিন এসে আমাকে আর আমার মেয়েকে কাছে পেতে চাইছে। কেন? মেহুলে তো সস্তা নাকি যে ডাকলেই কাছে চলে যেতে হবে? আমি কখনো তোমার কাছে যাবো না, কখনো না। তোমাকে ছাড়া একাই থাকবো। মেহুল রাগের মাথায় কিংসুককে উদ্দেশ্য করে অনেক কথা বলছিল আর কাঁদছিল। হঠাৎ ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে স্কুল থেকে ফোন আসছে। ফোনটা ধরে বলল, হ্যালো হ্যালো, আপনি মেহুল বলছেন তো? হ্যাঁ বলছি। দিদি, আপনার মেয়ে ও হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে। কি অসুস্থ মানে? কি হয়েছে ওর? না না, আপনি এতটা চিন্তা করবেন না, ওর একটু পেটে ব্যথা করছে, আমরা ওকে কাছের হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি সাবধানে আসুন। পেটে ব্যথা হওয়ার জন্য হাসপাতালে কেন? ওর কি হয়েছে সত্যি করে বলো না। আমার মেয়ে ভালো আছে তো? আসলে ওর একটু বেশি ব্যথা করছে, তাই আমরা নিয়ে যাচ্ছি। আপনি মাথাটা ঠান্ডা রাখুন। আচ্ছা একটা কাজ করুন, আপনি হসপিটালে চলে আসুন, আমরা ওখানেই থাকবো। মেহুলের হাত পা ঠান্ডা হয়ে আসলো। ওর চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে। ও বিড়বিড় করে বলল, আমার এমন অসহায় লাগছে কেন? ওরা আমাকে ঠিক বললো তো? তিতলি ভালো আছে তো? ওর কিছু হয়ে গেলে? না না না, কিছু হবে না। আমি তো আছি। আমি তিতলির কিছু হতে দেবো না। আমি খুব তাড়াতাড়ি আসছি, তোর কাছে তিতলি। ভয় পাস না, তোর মামা আসছে তোর মামা। ওই অবস্থায় হাতের কাজগুলো ফেলে রেখে ঘরে তালা দিয়ে রাস্তায় বেরিয়ে আসে মেহুল। কিংসুক আউটডোরে পেশেন্ট দেখছিল। আজ বেশি চাপ নেই, কারণ ওর সাথে আরো একজন ডক্টর আছেন। কয়েকদিন মনটা এমনিতেই ভালো নেই, তিতলিও আর আসতে পারেনি তার কাছে। দূর থেকে দেখলেও তাতে মন ভরেনি, আবার মেহুলের কাছে যেতেও ভয় করে। কিংসুক ভাবলো, মেয়েটা পুরোপুরি নিজেকে চেঞ্জ করে নিয়েছে। অবশ্য ওকে দোষ দিয়ে কি হবে? পরিস্থিতি ওকে এই জায়গায় নিয়ে এসেছে। যতবার ওর মুখের দিকে তাকাচ্ছি, আমার মা বাবার অপমানগুলো মনে পড়ছে। আমি নয়নের কাছ থেকে শুনে নিজেকে ঠিক রাখতে পারছি না। আর সেটা মেহুলের সাথে ঘটেছিল। ও যে কি করে মাথা ঠান্ডা রেখেছিল সেটা ওই জানে। এমনকি ওর বাবা মায়ের থেকেও কোনো হেল্প পায়নি। সব দিক দিয়ে মেয়েটা দিশেহারা হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো মুখের কথা নয়। হয়তো মেহুল বলেই পেরেছে। আমি হলে কি করতাম জানি না, হয়তো অন্ধকারে তলিয়ে যেতাম। আচ্ছা, মেয়েরা মা হলে কি তাদের মধ্যে আলাদা একটা শক্তির জন্ম হয়? নিশ্চয়ই হয়। না হলে মেহুল 19 বছর বয়সে এতটা রিস্ক নিতে পারতো না। ওকে আমি কখনোই দোষ দেব না। ও আমার উপরে রেগে আছে, ঠিক করেছে, কথা বলেছে, এটাই অনেক। শুধু
আমাকে পাশে থাকার ভরসা করুক একটু, বাকিটা আমি বুঝে নেব। কিন্তু ও তো একটু আর বিশ্বাস করতেই পারছে না। বেশ এমন কিছু একটা ঘটনা ঘটতো যে মেহুল অন্তত বুঝতো আমাকে ওদের দরকার আছে। আদৌ কি সম্ভব? মিরাকেল ঘটবে কখনো? কিংশুক ভেবে চলেছে এইসব কথা। পাশে দাঁড়িয়ে থাকা ডক্টর বলে উঠল, কি গো কিংসু, কি ভাবছো? ভাবনাটা ভাঙতেই ওর চোখ গেল দরজার দিকে। একজন লোক আর নার্স ভেতরে ঢুকছে। ওনারা এসে জানালেন, সামনে স্কুল থেকে একটা বাচ্চা এসেছে, তার প্রচন্ড পেটে ব্যথা করছে, হাঁটতে পারছে না। যদি কেউ একবার বাইরে এসে মেয়েটিকে দেখে যায়। তিতলির কিছু হয়নি তো? সামনে স্কুল থেকে এসেছে শুনেই কিংশুক বেশ চমকে উঠল। ভাবলো ও তো ওখানেই পড়ে। কথাটা ভেবেই দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসো। ওদের কাছে এরকম অনেক পেশেন্টই আসে দেখানোর জন্য, ইমার্জেন্সি পারপাসে দেখে দিতে হয়। বাইরে এসে তিতলিকে দেখতে পায় কিংশুক। ওর বুকের ভিতরটা কেঁপে ওঠে। যেটা ভেবেছিলাম তাহলে সেটাই হলো। তিতলি এসেছে। ওর কি হয়েছে? ওইভাবে বেঞ্চে শুয়ে আছে কেন? কিংশুক দৌড়ে এসে ওর কাছে বসে পড়ল। একটু নিচু হয়ে বলল, তিতলি, কি হয়েছে তোমার? ওর স্কুলের দুজন স্যার সামনেই দাঁড়িয়ে আছে। তিতলি তখনও পর্যন্ত অভিনয় করে যাচ্ছে পেটে হাত চাপা দিয়ে। কিংশুকের গলাটা শুনে চোখ খুলল। কিংশুক তখন জড়িয়ে ধরেছে। বেশ উদ্বিগ্ন স্বরে বলল, তোমার কি হয়েছে? আপনি ওকে চেনেন ডক্টর? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। আচ্ছা, ওর কি হয়েছে? আমি ওদের ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ তিতলি পেটে হাত চাপা দিয়ে বেঞ্চিতে শুয়ে পড়ে। তারপর থেকে প্রচন্ড পেটের ব্যথা করছে, কিছুতেই কমছে না। অনেকক্ষণ পরও কমছে না দেখে আমরা এখানে নিয়ে এলাম। আচ্ছা, দেখছি ওকে আমি ভেতরে নিয়ে যাই, কারণ ভালো করে না দেখে বলতে পারবো না। আমরা তাহলে এখানেই ওয়েট করছি। ওর মাকে খবর দেওয়া হয়েছে, উনি এখানেই আসছেন। কিংশুক তিতলিকে কোলে তুলে ফেলেছে। তিতলি তখন মুখে হাত চাপা দিয়ে হাসছে। কেউ না লক্ষ্য করলেও কিংশুক দেখেছে ওটা। এবারে তিতলি ফিসফিস করে বলল, আমি আর স্কুলে যাব না, বাড়ি যাব। আচ্ছা স্যার, আপনারা এখানেই থাকুন। ওর মায়েরে বলবেন ডক্টর ওকে ভেতরে নিয়ে গেছে, একটু অপেক্ষা করতে বলবেন ওর মাকে। কিংশুক তিতলিকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে সরে আসে, কারণ কিছু একটা গন্ডগোল আছে সেটাও বুঝেছে। একজন নার্সকে বলে কিংশুক নিজের কোয়ার্টারে চলে আসে। তিতলির মুখে আর ব্যথার কোনো চিহ্ন নেই। ও কিংশুকের গলা ধরে ফিক ফিক করে হাসছে। কোয়ার্টারের সামনে এসে কিংশুক দেখলো আশেপাশে এখন কেউ নেই। তখন কথা বলতে শুরু করলো। তিতলি, এটা তুমি কেন করলে? তিতলি হাসছে, কথা বললো না। কিংশুক ওর গালে আলতো করে চুমু খেয়ে নিয়ে বলল, তোমার সত্যি কিছু হয়নি তো? তাহলে তুমি এটা কেন করলে? আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তাই বলে এইভাবে? আমি কত ভয় পেয়েছিলাম জানো? নাহলে মাম্মা দেখা করতে দিচ্ছে না তো, তাই আমি বলেছি পেটে ব্যথা করছে। তুমি শুধু আমার সাথে দেখা করবে বলে এসব করেছো? হ্যাঁ, আমি তোমার সাথে খেলতে এসেছি। খেলবে না আমার সাথে? মাম্মা মামার সাথে খেলছে না, শুধু কাজ করছে, তাই আমি তোমার কাছে চলে এলাম। কিংশুক ওকে নিয়ে রুমের ভেতরে চলে আসে। তিতলি বিছানায় শুয়েই গড়াগড়ি দিতে লাগলো। কিংশুক জানে এরপরে কি হবে। ও ভাবলো, মেহুল তো আসছেই, ও এলেই বুঝবে তিতলি মিথ্যে কথা বলে বেরিয়ে এসেছে। তারপর কি যে করবে, আমাকে তো রেহাই দেবেই না। তিতলিকেও হয়তো আর কখনো আসতে দেবে না, যদি আর কখনো দেখা করতে না দেয়। তিতলির মধ্যে কোনো চিন্তা নেই। ও নিশ্চিন্তে হাসছে আর কথা বলছে। সেদিন মামাম বুঝতে পেরেছিল? হ্যাঁ, ওই চকলেটটা দেখে বুঝতে পেরে গিয়েছিল। তোমাকে বকেছিল নাকি? বকেনি বেশি, কিন্তু এত বড় বড় চোখ করে কথা বলছিল আর রাগি রাগি করে তাকাচ্ছিল, আর আমাকে চকলেটটা দেয়নি। এই জন্য তুমি আর আসনি সেদিনের পর থেকে। আজকে এভাবে কেন এলে? তোমার মামাম জানতে পারলে তো? আমি তোমার সাথে গল্প করবো বলে তো এসেছি। মাম্মাম তো রেগে যাচ্ছে, আর সিকিউরিটি দাদুও ছাড়ছে না। তাই আমি বললাম পেট ব্যথা করছে, হসপিটালের কিংশুক আঙ্কেলের কাছে যাব। কথাগুলো শুনে কিংশুকের মনটা খারাপ হয়ে গেল। ও তিতলিকে দেখতে চাইছে এটা ঠিক, কিন্তু এভাবে চাইনি। কারণ এরপরে মেহুল তো আরো বেশি করে তিতলিকে তার কাছ থেকে সরিয়ে নেবে। কিংশুকের চিন্তা হলো, আচ্ছা, মেহুল কি বুঝতে পারছে না যে ভুল করছে? আমি ঠিকই ভেবেছিলাম তিতলি আবার কিছু একটা ঘটাবে, সেই মিথ্যে বলে পালিয়ে এলো। আর এর জন্য মেহুল অনেকাংশে দায়ী। ও নিজের মেয়ে বলে মেয়েটাকে আগলে রেখেছে। এরকম করলে তিতলি আরো খারাপ কিছু ঘটাবে। না না, আজ মেহুলকে আমি বোঝাবো, এভাবে তিতলির শৈশবটা যেন ও নষ্ট করে না দেয়। আঙ্কেল, কিংশুক তিতলির দিকে দুটো হাত বাড়িয়ে দিল। তিতলি বিছানা থেকে উঠেই ওর গলা জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ আঙ্কেল। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। তিতলির অসুস্থতার কথা শুনে মেহুলের আর মাথা কাজ করছিল না। কিছুক্ষণের মধ্যে ও উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলো হাসপাতালে। আধ ঘন্টার রাস্তাটা 15 মিনিটের মধ্যে কভার করে ফেলেছে ও। পুরো রাস্তাটাই প্রায় ছুটে ছুটে এসেছে। কোনো দিকে না তাকিয়ে শুধু মেয়েটার মুখটা মনে করেই দৌড়ে এসেছে। কিভাবে এসেছে সেটা একমাত্র মেহুল নিজেই জানে। তিতলি এখন ওর জীবনের ধ্রুবতারা। ওর কিছু হয়ে গেলে মেহুলের যেটুকু বেঁচে থাকার ইচ্ছে রয়েছে সেটুকুও চলে যাবে। মেহুল প্রায় কাঁদতে কাঁদতে হসপিটালে ঢুকলো, কিন্তু কোন দিকে যাবে বুঝতে পারছিল না। ও ভাবলো,
তিতলি নিশ্চয়ই এখানে একা আসেনি। স্কুলের কেউ না কেউ তো নিশ্চয়ই ওর সাথে এসেছে। কই কাউকে দেখতে পাচ্ছি না কেন? সাধারণত আউটডোরে এমার্জেন্সি পেশেন্টদের ডক্টররা দেখেন। মেহুল সেদিকেই দৌড়ে গেল। ওই আউটডোরের সামনের লনে দাঁড়িয়েছিলেন স্কুলের স্যার দুজন। মেহুলকে দেখা মাত্র এগিয়ে আসে ওরা। মেহুল উদ্বিগ্নভাবে বলে, তিতলি কোথায়? কেমন আছে ও এখন? ও, আপনি এসে গেছেন, ভালো হয়েছে। তিতলিকে ডাক্তারবাবু ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে গেলেন মানে কোথায় নিয়ে গেলেন? আর কোন ডক্টর ছিলেন? তিতলি তো বললো ডক্টরকে চেনে, আর ডক্টরও তো বললেন তিতলিকে চেনে, তাই আমরা ওনাকে বাধা দিইনি। মেহুলের এক মুহূর্ত সময় লাগলো না বুঝতে ডাক্তার আর কেউ নয়, কিংসুক। কারণ এখানে কিংসুক ছাড়া তিতলি আর কাউকেই চেনে না। তবে তখন মেহুলের মাথায় আর রাগ আসেনি। তিতলির শারীরিক অসুস্থতা নিয়ে এতটাই উত্তেজিত ছিল যে কিংসুক দেখেছে বা অন্য কোনো ডক্টর দেখেছে কিনা এটা নিয়ে মাথা ব্যথা নেই ওর। ও একবার জিজ্ঞেস করলো, ডক্টরের নাম কিংসুক তো? হ্যাঁ, কিংসুক। এখানে আসার আগেও আমরা তিতলির মুখে ওই নামটাই বারবার বলতে শুনলাম। কিন্তু উনি কোথায় গেছে আমার মেয়েকে নিয়ে? কি হয়েছে ওর? খুব সিরিয়াস কিছু হয়েছে বলে তো মনে হলো না। ডাক্তারবাবু ওকে নিয়ে বেরিয়ে গেছেন, বলে গেছেন আপনি যেন একটু অপেক্ষা করেন, হয়তো একটু পরেই ছেড়ে দেবে। আপনি এখানে একটু বসুন। আচ্ছা। তিতলিকে না দেখে থাকতে পারছিল না মেহুল। ও বারবার ভাবতে থাকে, কিংসুক ওকে কোথায় নিয়ে গেল? ওর কি খুব সিরিয়াস কিছু হয়েছে? আমি বরং একবার গিয়ে দেখি তিতলি কোথায় আছে। না 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 না, এখন বসে থাকলে চলবে না, উঠবো আমি। মেহুল উঠতেই যাবে এমন সময় স্যার দুজন এগিয়ে আসেন। ওনাদের হাতে তিতলির স্কুলের ব্যাগ আর ওয়াটার বোতল, ওটাই দিতে এসেছিল। একজন বলে উঠলো, আপনি উঠছেন কেন? বসুন, চিন্তা করবেন না, ডাক্তারবাবু নিজেই আসবেন। আচ্ছা, আপনি তো তিতলিকে নিয়ে বাড়ি চলে যাবেন। এই যে ওর ব্যাগটা আর বোতলটা, আমরা এবারে যাই, ওইদিকে আবার ক্লাস আছে। আচ্ছা স্যার। মেহুল ব্যাগ আর বোতলটা নিজের কাছে রেখে দিল। ওরাও মেহুলকে একটু সান্ত্বনা দিয়ে রওনা দিল স্কুলের দিকে। মেহুল আর বসলো না, যেখানে আরেকজন ডাক্তার বসে পেশেন্ট দেখছেন সেখানে চলে আসো। ডাক্তারের পাশে আরো একজন নার্স দাঁড়িয়ে আছে। সে রোগীদের প্রেসার দেখছে বা কখনো ইনজেকশন দিচ্ছে। মেহুল তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ডক্টর কিংসুক কোথায় গেছেন একটু বলতে পারবেন? মানে ওনাকে তো দেখছি না এখানে। নার্স মেয়েটি তাকিয়ে রইল। মেয়েটি বোধহয় নেপালি, তাই কথাটা ঠিক বুঝলো না। এরপর মেহুল ভাঙা ভাঙা ইংরেজিতে বোঝাতে চাইল। তারপরে মেয়েটা এবারে বুঝেছে। সেও হিন্দি ইংরেজি মিশিয়ে বলল, উনি বাচ্চা মেয়েটাকে নিয়ে নিজের কোয়ার্টারে গেছেন। নার্সের কথা শুনে মেহুল বেশ অবাক হয়ে গেল। ও ভাবলো, তিতলির যদি কিছু হয়ে থাকে তবে ওকে হসপিটালের ভেতরে নিয়ে যাবে তো, কিন্তু কোয়ার্টারে কেন নিয়ে গেল কিংসুক? এবারে মেহুলের একটু রাগ হচ্ছে। সেদিনের রাগটা তো চাপা ছিলই, তার উপর আজকে আবার কিংসুক তিতলিকে নিজের কাছে নিয়ে গেছে। মেহুলের রাগ বিরক্ত সব মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। ও ভাবলো, কিংসুক কেন ওকে নিয়ে গেল? আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। এখন নিজের ঘরে নিয়ে গিয়ে কি না কি বলছে কি জানে। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না। হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে একটু পেছনেই কোয়ার্টারগুলো। ভেতর দিয়েও রাস্তা আছে, কিন্তু মেহুল সেদিক দিয়ে গেল না। ওটা ডাক্তার নার্স বাকিদের ব্যবহারের জন্য। বাইরের লোকজন ওদিকটা দিয়ে যায় না, তাই সোজা রাস্তা দিয়েই কোয়ার্টারের দিকে গেল মেহুল। কিংসুক কিছুক্ষণ তিতলির সাথে গল্প করছিল, কিন্তু কোনোভাবেই মনের দিক থেকে শান্তি পাচ্ছিল না। ও জানে মেহুল আসবেই এখানে, আর এসেই প্রচন্ড রেগে যাবে, একটা অশান্তি করবে। কিংসুক ওটা ভেবেই ভয় পাচ্ছে। এদিকে তিতলির কোনো ভয় নেই, সে কোলে বসে বকবক করেই যাচ্ছে। স্কুলের কথা বলছে, বন্ধুদের কথা বলছে, মায়ের কথা বলছে, আরো আবল তাবল কি সব যে বকে যাচ্ছিল। অন্যদিকে বেশ খানিকটা পথ মেহুল চলে এসেছে। কিংসুক তিতলিকে নিয়েই আছে। ও একটু পরে তিতলিকে কোলে নিয়ে কোয়ার্টার থেকে বাইরে বেরিয়ে আসে। কিংসুকের চিন্তা হচ্ছে, ও ভাবছে, ওকে মিথ্যা বলে আমি দেখা করতে চাই না। তিতলি আজ যা করেছে সেটা ভুল। ও আমার কাছেই এসেছে, আমারও খুব ভালো লাগছে, কিন্তু আজ এটাকে আমি প্রশ্রয় দিলে ও আবার ভুলভাল কিছু একটা করে চলে আসতে চাইবে। আজকে ধরা পড়েনি, কিন্তু কোনো এক সময় তো ধরা পড়বে, তখন সবাই আমাকে ভুল বুঝবে। না, আমি ওর ভালো চাই। এভাবে লুকিয়ে মিথ্যে বলে আমার কাছে আসুক সেটা আমি কখনোই চাই না। কিছুটা এগোতেই রাস্তার মাঝেই দেখা হয়ে গেল মেহুলের সাথে কিংসুকের। কিংসুক ওকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। তিতলি তখনও কিংসুকের গলা জড়িয়ে আছে। মেহুল দৌড়ে এসে বলে, তিতলি তুই ঠিক আছিস তো? তোর পেটে ব্যথা করছিল কেন রে? হ্যাঁ? কিংসুক চুপ করে তাকিয়ে আছে, কোনো কথা বলল না। মেহুল এবার ওর দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তুমি ওকে নিজের কোয়ার্টারে নিয়ে এসেছো কেন? আমি যে ওকে খুঁজছি। তুমি তো সবার মতো করেই ওকে ওখানে দেখতে পারতে। ওখানে সবার মাঝে আমি কি বলতাম? ওখানে তিতলির স্কুলের স্যারেরা দাঁড়িয়েছিল তো। আমি যদি ওদের সামনে কিছু বলতাম তাহলে তিতলিকে ওনারা ভুল বুঝতেন, সেটা আমি চাই না। মানে ওকে কেন ভুল বুঝবে? আর ও চুপ করে আছে কেন? আচ্ছা তুমি বুঝেছো তো ওর কি হয়েছে? তিতলি আসলে মেহুলের ভয়ে চুপ করে আছে। কিংসুক উত্তর দিল, তিতলির কিচ্ছু হয়নি, ও একেবারে সুস্থ আছে। কি বলছো তুমি? ওর কিচ্ছু হয়নি? তাহলে সবাই মিলে যে ওকে আসলে তিতলির আমার কাছে আসতে ইচ্ছে করছিল, কিন্তু তুমি বোধহয় ওকে একটু পারমিশন দাওনি। মেয়েটা যে বদ্ধ খাঁচার মধ্যে ছটফট করছে সেটা তোমার নজরেও পড়েনি। ওর আমার সাথে কথা বলতে ইচ্ছে করেছে, তাই কোনো উপায় না দেখে মিথ্যে বলেছে যে পেটে ব্যথা করছে। এটাই হচ্ছে ব্যাপার। মেহুলের মুখটা আগে লাল হয়ে গেল। তিতলির দিকে কটমট করে তাকিয়ে রইল। তিতলি ভয় কাঁটা হয়ে আছে। কিংসুক ওকে শান্ত করতে বলল, শোনো মেহুল, তুমি ওর উপরে রাগারাগি করো না, বরং ওকে একটু বোঝার চেষ্টা করো। আজ তিতলি কেন এই কাণ্ডটা ঘটিয়েছে একবার ভেবে দেখেছো? তুমি একবার ভালোভাবে কথা বলো। তুমি ওকে কোল থেকে নামাও। তিতলি ভয়ে প্রায় কেঁদে ফেলবে এমন অবস্থা হলো। একবার খুব আস্তে আস্তে করে বলল, মেহুল, ও বাচ্চা মেয়ে, বকাবকি করো না, একটু বোঝো প্লিজ। তুমি যদি আজকে স্বাভাবিকভাবে দেখা করতে দিতে তাহলে এরকম কাণ্ড ঘটাতো না। কিংসুক, মেহুল আরো রেগে বলে ওঠে, তোমাকে কোল থেকে নামাতে বলেছি তো, এক্ষুনি ওকে নামাও। কিংসুক দেখলো মেহুল অস্বাভাবিক রেগে গেছে, আর কিছু না বলে নামিয়ে দিল। তিতলি ভয়ে কিংসুকের গা ঘেঁষেই দাঁড়িয়ে আছে। মেহুল তিতলির হাতটা ধরে টেনে এনে বলে, তিতলি তুমি সবাইকে মিথ্যে বলেছো। স্কুলের টিচারদের এভাবে মিথ্যে অসুখের বাহানা দিয়ে এখানে নিয়ে এসেছো। কেন করেছো এসব তুমি? আমি আঙ্কেলের সাথে
খেলবো। কেন তিতলি? আঙ্কেলের সাথে তোমাকে খেলতে হবে কেন? স্কুলে কি তোমার সাথে খেলার কেউ ছিল না? এতগুলো লোককে এভাবে হ্যারাস করেছো তুমি? দাঁড়াও, তুমি জানো আমি বাড়ি থেকে কিভাবে দৌড়ে এসেছি? রাস্তায় তো পড়েও যেতে পারতাম। এখন যদি স্কুলের সবাই জানতে পারে যে তুমি মিথ্যে কথা বলেছো, কি হবে জানো? তিতলির মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ও এবারে মাথাটা নিচু করে খুব আস্তে করে বলল, তুমি তো আঙ্কেলের সাথে কথা বলতে দাওনি আমায়, এখানে আমি খেলবো বলে এসেছি। মেহুল রেগে জোরে চিৎকার করছে আর বলছে। তুমি কেন সবাইকে মিথ্যে বলেছো সেটা আমাকে খুলে বলো আগে। তিতলিও এবারে একটু জোরেই বলে উঠল, তুমি আঙ্কেলের সাথে আমাকে কথা বলতে দিচ্ছ না কেন? আমি বাড়ি যাবো না, এখানেই যাবো, আঙ্কেলের কাছেই যাবো। কথাটা বলেই মেহুলের হাতটা ছাড়িয়ে কিংসুকের কাছে চলে যেতে চাইল তিতলি। মেহুল আর সহ্য করতে পারল না। ঠাস করে তিতলির গালে একটা চড় কষিয়ে দিল মেহুল। এমন করতে দেখে কিংশুক আঁতকে উঠল, চিৎকার করে বলে উঠল, কি করছো মেহুল? মেহুল কোনোদিনও তিতলির গায়ে এমন ভাবে হাত তোলেনি। আজ রাগের বশেই কাজটা করে ফেলেছে ও। কিংসুকের কাছে আসার জন্য হয়তো মেহুল এতটা রাখতো না, কিন্তু তিতলি স্কুলের টিচারদের মিথ্যে কথা বলে এখানে চলে এসেছে, এটাই ওকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। মেহুল জানে তিতলি দুষ্টুমি করে, কিন্তু আজ পর্যন্ত কখনো মিথ্যে কথা বলেনি। আজ ও এমন ভাবে মিথ্যে বলে পালিয়ে আসবে সেটা মেহুল ভাবতেই পারেনি। আজ টিচাররা যদি কেউ কোনোভাবে জানতে পারে ওর মিথ্যেটা, তাহলে তিতলির উপরে ইমপ্রেশনটা খারাপ হবে। সবকিছু মিলিয়ে রেগে গিয়েই মেয়ের গালে চটটা মারে মেহুল। উল্টো দিকে তিতলিও ভাবেনি যে মামাম কখনো ওর গায়ে হাত তুলতে পারে, তাও আবার আঙ্কেলের সামনে। তিতলিও এবার হাউমাউ করে কেঁদে ওঠে। কিংসুক আঁতকে উঠে ওকে ধরতে যেতেই মেহুল আরও রেগে গেল। চিৎকার করে বলল, একদম আসবে না তুমি আমার মেয়ের কাছে। কতবার তোমাকে বলতে হবে যে আমাদের মা মেয়ের জীবন থেকে তুমি সরে যাও? অপমান করলে গায়ে লাগে না নাকি তোমার? কেন আমার চোখের আড়ালে মেয়ের সাথে এভাবে গল্প করছো তুমি? ওকে কি শেখাচ্ছ? হ্যাঁ, আমার ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। তুমি একটু শান্ত হও মেহুল, শান্ত হও, আমার কথাটা শোনো একটু। না কিংশুক, তুমি একটু বোঝো। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? আজ পর্যন্ত যে মেয়েটা কখনো মিথ্যে কথা পর্যন্ত বলেনি, সে আজ হঠাৎ করে কেন মিথ্যে কথা বললো? এমনি এমনি তো নয় নিশ্চয়। ও তো আমার কাছে আসার জন্য এমনটা করেছে। তাতে 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 তোমার আর কি? তোমার কি কোনো দায় আছে নাকি? দুদিন পরেই তো কেটে পড়বে, তখন তো সব কিছু এসে পড়বে আমার উপরে। মেহুল, মেহুল রাগের মাথায় যা মুখে আসছে সেটাই বলে যাচ্ছে। কিংশুক এবার রেগে গিয়ে বলে উঠল, কি সব বলে যাচ্ছ তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন ওকে মিথ্যে কথা বলতে শেখাবো? ওকে এসব শিখিয়ে আমার লাভটা কি হবে? লাভ কি হবে ক্ষতি কি হবে আমি সেটা জানি না, কিন্তু ও কেন আজকে মিথ্যে বললো সেটা তুমি বলো। সেই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করে দেখো। তিতলি কেন তোমাকে এবং স্কুলের সবাইকে মিথ্যে বলে এতটা রিস্ক নিয়ে ছুটে এসেছে? আমি তো ওর কাছে যাইনি। তুমি সেদিন আমাকে যা বলেছো তারপরে আমি তোমাদের সাথে দেখা করার চেষ্টাও করিনি। হ্যাঁ, ইচ্ছে হয়েছে অনেকবার, তবে আমি তোমার কথা ভেবেই নিজেকে চেঞ্জ করেছি। কিন্তু তুমি কেন তিতলিকে আটকাতে পারলে না? ও ছোট থেকেই তোমার কথা শুনে, তবুও আজ মিথ্যে বললো, এটার জন্য কি আমি দায়ী? আর তার জন্য তুমি মেয়েটাকে মারলে এইভাবে? তোমার একবারও খারাপ লাগলো না? তিতলি তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। মেহুল বেশ জোরেই মেরেছে চটটা। ফর্সা নরম গালে 5টা আঙুলের দাগ একেবারে লাল হয়ে বসে আছে। মেয়েটাকে কাঁদতে দেখে কিংশুকের বুকের ভিতরটা মুচড়ে ওঠে। ও ভাবে, এর থেকে তিতলি যদি নাই আসতো ভালো হতো। আমার কাছে আসার জন্যই তো বেচারি মারটা খেলো। ওই বাচ্চা মেয়েটার চোখের জল আমি আর দেখতে পারছি না। কিংশুক তাকিয়ে থাকে তিতলির দিকে। মেহুল আবার চোখ পাকিয়ে বলল, একদম চুপ, একদম কাঁদবে না তুমি তিতলি। আবার মারবো কিন্তু। তাহলে কেন মিথ্যে বলেছো স্যারকে? বলো কেন বলেছো? তোমাকে কে শিখিয়েছে এইসব? কোথা থেকে শিখেছো তুমি? তিতলি গালে হাত দিয়ে কাঁদছে আর জড়িয়ে জড়িয়ে কিসব বলে যাচ্ছে। ভালো মতো বোঝা না গেলেও এটা বোঝা গেল যে ও কিংশুকের কাছে আসতে চাইছিল। কিংশুক অনুরোধ করে বলার মতো করে বলল, মেহুল, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ এমন করো না। তোমার গায়ের রাগটা আমার উপরে মেটাও, কিন্তু ওকে আর বকবে না। আচ্ছা, ওর কি সত্যি কোনো দোষ আছে ভেবে বলো তো? ও তো নিজের ইচ্ছেতে আমার কাছে আসতে চেয়েছে, আর তুমি জোর করে ওকে আটকে রাখতে চেয়েছো। কোনো উপায় না পেয়ে ওই কাজটা করেছে। আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাইছো? আমার দোষ তাহলে সবটা, তাই না? দেখো, এতে বাচ্চাটার উপরে যে মানসিক চাপ পড়ছে সেটা বুঝতে পারোনি। কেউ ওকে মিথ্যে বলতে শেখায়নি। এগুলো আসলে মানুষের সহজাত প্রবৃত্তি। তুমি যদি খুব স্বাভাবিকভাবে ওকে আমার কাছে আসতে দিতে, তাহলে এই খারাপ প্রবৃত্তি ওর মধ্যে আসতো না। ও বারবার বাধা পেয়ে আজ এটা ঘটিয়েছে। তুমি একটু হলেও বোঝো মেয়েটাকে। আমি বুঝবো? মেহুল এতক্ষণ তিতলির হাতটা ধরেছিল। কিংশুকের কথা শুনে হাতটা ছেড়ে দিয়ে কিংশুকের দিকে ঘুরে তাকালো। আমার মেয়েকে আমি কতটা বুঝি সেটা এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। তুমি আমাকে শেখাবে? মেহুল, আস্তে কথা বলো। রেগে যাচ্ছ কেন? তো দরকার হলে নিশ্চয়ই শিখতে হবে। আর এই যে সবসময় আমার মেয়ে বলে যাচ্ছ, এতে কিন্তু কিছুই প্রমাণ হয় না। তুমি জোর করে আমার থেকে সরিয়ে নিতে চেয়েছিলে, আর দেখো তিতলি দুবারই তোমাকে মিথ্যে বলে আমার কাছে এসেছে। আমি কিন্তু ওকে ডাকিনি, কারণ তুমি কষ্ট পাবে বলে। হো হো হো, আচ্ছা, আমার কষ্টের জন্য যেন তোমার ঘুম ধরছে না রাতে। বাবা, তিতলি যখন এসেছিল তুমি তাকে ফিরিয়ে দাওনি কেন? তাহলে আদর করে মাথায় তুলেছো কেন? দামি চকলেট কেন কিনে দিয়েছো? বলো আমাকে। কেন আমি ফিরিয়ে দেবো? যেমন ও আমাকে ভালোবাসে, তেমনই আমিও তো ওকে ভালোবাসি। তাই ওর উপরে আমারও অধিকার আছে, তাই আমি তাড়িয়ে দিতে পারিনি। এই ভালোবাসা, অধিকার, এই শব্দগুলোর মানে তুমি আদৌ জানো কিংশুক? নাকি না জেনে কথাগুলো বলে যাচ্ছ তুমি? নিশ্চয়ই জানি, খুব ভালো মতো জানি। তাই তাহলে এতগুলো বছরে তোমার ভালোবাসা কোথায় ছিল একটু বলতে পারো? অর্থাৎ আবার 6 বছর পরিবার এসে এত পিড়িতে যাচ্ছে কেন তোমার? তিতলির ব্যাপারটা আমি জানতাম না মেহুল, কিন্তু তার জন্য তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমে যায়নি। আমি তো আজও তোমাকে ভালোবাসি, ঠিক 6 বছর আগেও যেমন বাসতাম। চুপ করো তো তুমি। তোমার মুখে আমি ভালোবাসার কথা শুনতে চাই না। অনেকদিন আগে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে, আর কখনো সেই পথ কিন্তু মিলবে না। আমি তো মেলাতে যাইনি মেহুল। আমি কি একবারও বলেছি তিতলিকে নিজের পরিচয় দিতে? আমি কোনো দাবি করেছি? কোনো অধিকার দেখিয়েছি?
সবসময় বলেছি তিতলি তোমারই মেয়ে, আমাকে শুধু তোমাদের পাশে থাকতে দাও আর কিচ্ছু না। এটা চাওয়া কি খুব অন্যায় হচ্ছে আমার? কিন্তু তুমি আমাকে সহ্য করতেই পারছো না। ঠিক আছে, আমার উপরে তুমি যত খুশি রাখ দেখো, কারণ তুমি না মানলেও আমি তো মানি যে মেহুলের এখনো আমার উপরে অধিকার আছে। মেহুলের চোখ দুটো সাথে সাথে কেঁপে উঠল, চোখ থেকে জল বেরিয়ে আসে। কিংসুক ওর দিকে তাকিয়ে আছে সোজাসুজি। মেহুল চোখটা নামিয়ে নিল। কিংসুক শান্ত গলায় বলল, দেখো, তুমি আজকে তিতলির সাথে যেটা করলে অত্যন্ত অন্যায় করেছো। তুমি কিভাবে গায়ে হাত তুলে বলো? ভাবলে তিতলি ভয় আর আমার কাছে আসবে না? আমি তোমাকে বলছি ও আবার আসবে, এবং তুমি যদি এইভাবে ওকে আটকে রাখো আরো নির্মম ভাবে ও তোমাকে ছেড়ে আসবে। যেটা আমার বাবা মায়ের সাথে আমি করেছি সেটা তিতলিও করবে। মেহুলের চোখ দিয়ে জল পড়ছে। কিংসুক বলে চলল, আমাকে জোর করেই ওরা পড়তে পাঠিয়েছিল। সেদিন আমার কোনো কথাই শোনেনি। তখন ছোট ছিলাম, বাবা মায়ের মানসিক চাপ মেনে নিতে বাধ্য হয়েছি, কিন্তু আজ মানব না। আমি আজ সত্যি ওদের থেকে অনেক দূরে চলে এসেছি। তাই বলছি, তিতলিকে স্বাভাবিকভাবে বাড়তে দাও, তোমার কোনো ভয় নেই। আমি ওকে পরিচয় দেব না, কিন্তু কিংসুক কথা বলতে বলতে মাথাটা নিচু করে দেখতে পেল তিতলি নেই ওখানে। মেহুল ওইদিকে ঘুরে কথা বলছিল, তাই তিতলি কখন হাত ছেড়ে বেরিয়ে গেছে ও দেখেনি। কি তিতলি কোথায়? তিতলি? কিংসুকের কথাটা শুনে মেহুলও পিছন ঘুরে তাকিয়েই আঁতকে ওঠে। তিতলি, এই তিতলি, তিতলি, তিতলি কোথায় গেলি? কিংসুক কোথায় গেল? দুজনেই এদিক ওদিকে তাকালো, তাকিয়ে দেখলো আশেপাশে কোথাও তিতলি নেই। তারপর দুজনে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। পুরো রাস্তা ফাঁকা, শুধু দুপাশে ঘন পাইনের জঙ্গল ঘিরে আছে সমস্ত জায়গাটা। মেহুল আর কিংসুক দুজনেরই বুকটা কেঁপে ওঠে। ওরা বুঝতে পারছে না তিতলি কোথায় চলে গেল। দুজনেই দুজনের দিকে অপলক চেয়ে থাকলো। রাস্তা দিয়ে শঁ শঁ করে গাড়ি যাচ্ছে। কিংসুক আর মেহুল দুজনের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। মেহুলের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, আর কিংসুকও প্রচন্ড টেনশনে পড়ে গেছে। ওরা দুজনে ঝগড়া করতে করতে এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে তিতলির দিকে খেয়াল পর্যন্ত করেনি। তিতলির খুব কষ্ট হয়েছে, আর সেই জন্যই হয়তো না বলে চলে গেছে ও। কিংসুক এবার বলে উঠল, এইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল তিতলি? পুরো রাস্তাটাই তো ফাঁকা, শুধু মাঝে মাঝে টুরিস্ট গাড়িগুলো জোরে জোরে বেরিয়ে যাচ্ছে। এইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল? কোথায় গেল? এত গাড়ি চলছে, কোনো গাড়ি যদি... কিংসুক! এতক্ষণ আপনারা শুনছিলেন একলা পথের লড়াই সিরিজের 9ম পর্ব। পাহাড়ি জীবনের এই কঠিন বাঁকে মা আর মেয়ের ভাগ্য আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে তা আপনাদের মনে কেমন অনুভূতি তৈরি করল? এই লড়াইকেই শেষ পর্যন্ত জয়ের মুখ দেখবে, নাকি নিয়তি লিখছে অন্য কোনো চিত্রনাট? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী পর্বগুলোকে আরও সুন্দর করতে অনুপ্রাণিত করে। বন্ধুরা, একটি মানসম্পন্ন অডিও স্টোরি তৈরি করতে আমাদের অনেক সময় এবং শ্রম ব্যয় করতে হয়। আপনাদের সামান্য একটি লাইক এবং একটি শেয়ার আমাদের এই পরিশ্রমকে সার্থক করে তুলতে পারে। তাই গল্পটি ভালো লেগে থাকলে দয়া করে আমাদের উৎসাহিত করুন। আর যারা এই গল্পের চূড়ান্ত পরিণতি জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা আমাদের অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, যাতে 10ম পর্বটি আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।